প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য, আগামী নির্বাচন, ভোটার তালিকা হালনাগাদ সব মিলে আলোচনা করতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন প্রযুক্তিবিদ ও নির্বাচন বিশ্লেষক সাইফুর রহমান। সাইফুর রহমান, স্বাগত আপনাকে। শুরুতে একটু জানতে চাই, প্রধান নির্বাচন কমিশনার যেই বক্তব্য দিয়েছেন, তিনি আইনত বলেছেন যে আওয়ামী লীগের এখন পর্যন্ত নির্বাচনে অংশ নিতে বাধা নেই। এটার ব্যাপারে একটু বিশ্লেষণ জানবো। এই নিয়ে প্রতিক্রিয়া কেমন আসতে পারে, কি ধারণা করছেন? এক, আরেকটি বিষয় হচ্ছে ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে আপনার বক্তব্য কি? কোথাও কোনো ব্যত্যয় ঘটছে কিনা, ঠিক মতো হচ্ছে কিনা? আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে সিএসসি যেটা বলছে এটার সাথে আসলে আমার বেসিক্যালি কোনো দ্বিমত নেই। এই কারণ হলো কি, যে কোনো দলকে যদি আপনি ব্যান করতে চান এটা কোর্টের মাধ্যমে আসবে। কেউ যদি অ্যাগ্রিভড হয় সে কোর্টে দরখাস্ত করবে, কোর্ট স্বাধীন। এখন কোর্ট যেটা সিদ্ধান্ত নেয় সেটা তারা নেবে। এখন সিএসসি অবশ্যই ওদের কিছু জুডিশিয়াল আছে, সিএসসির মতামতের উপরে যে কেউ অ্যাগ্রিভড হয় তাও সে কোর্টে যেতে পারে। কিন্তু এখন একটা দল কি করা হবে কি করা হবে না, এটার জন্য অনেক অ্যানালিসিস দরকার। এটা যে কেউ বললে এটা হবে না, এটা এইভাবে করা ঠিকও না। কারণ এইভাবে যে করা হয়, কারণ এদের যে আওয়ামী লীগের যদি আপনি বাস্তবভাবে চিন্তা করেন, তাদের কমপক্ষে 20 থেকে 30% লোক এদের আছে। এখন এদেরকে তো আপনি কোনো একটা জায়গাতে তো নিতে হবে, এদেরকে ডিল করতে হবে। ডিল করবেন কিভাবে? আর এদের অন্যায় করেছে, এদের টপ নেতৃত্ব যারা আছে তারা অবশ্যই অন্যায় করেছে, মিড লেভেলে গুলি করেছে এবং গ্রাসরুট লেভেলে অনেক অন্যায় করেছে। তাদের বিচার হওয়া দরকার। এই কারণে আপনি একটা দলকে নিষিদ্ধ করতে পারেন না, কারণ তাদের ম্যানিফেস্টোতে এমন কোনো, তারা যেগুলি করেছে এগুলি তাদের ম্যানিফেস্টোতে লেখা নেই। ওখানে বলে দেন যে তুমি বিএনপির লোককে হত্যা করো বা গুম করো, এটা তাদের ম্যানিফেস্টোতে কখন বলা নাই জিনিসটা। এটা তারা নিজের পার্সোনাল লেভেলে করেছে বা যেভাবে হোক, দলের নাম তারা ইউজ করেছে এটা ঠিক, কিন্তু জিনিসগুলি পার্সোনাল লেভেলে বেশি হয়েছে জিনিসগুলি। সো এইসব কারণে একটা দল যেটা এত বৃহৎ একটা দল, 20-30% যাদের সাপোর্ট, এটা মনে হয় না এইভাবে করা ঠিক। যদি কোর্ট মনে করে করতে পারবে, কোর্ট, কারণ কোর্ট এটা অ্যানালিসিস করবে তার কি করেছে এবং করা উচিত কিনা। যে আপনি এর আগে বিশেষ করে ইভিএম নিয়ে অনেক কাজ করেছেন, মানে নির্বাচনের খুঁটিনাটি অনেক বিষয় আপনার একেবারে নখদর্পণ। একটু জানতে চাই, চিফ প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে এর আগের কমিশনগুলো অনেক চাপে ছিল, অনেক কিছু করতে পারেনি, এবার সব ঠিকঠাক মতো হবে। কোন কোন জায়গাগুলো আগে হয়নি, এখন করার দরকার, মোটা দাগে কি মনে হয়? এখন যেটা করা দরকার, ভোটার লিস্টটা আপডেট করা উচিত। আর আমি যেটা মনে করি, এখন বিদেশে কিন্তু আমাদের অনেক লোক থাকে, কমপক্ষে 1.5 কোটি লোক তো থাকেই। তাদেরকে যেভাবে হোক, তাদেরকে অ্যানলিস্ট করে হোক বা তাদেরকে ভোটের আয়তে নিয়ে আসা উচিত। এই দুটা জিনিস অবশ্যই করা উচিত। আর ভোটার লিস্টে অনেক ঢুকে গেছে যারা নাকি আপনার ভোটার না, অনেক জাল ভোটার অনেক ঢুকেছে, ওগুলি আপনার বাদ দিয়ে নতুন ভাবে করা উচিত। আপনি তার মানে ভোটার তালিকার জায়গায় মূল জোরটা দিচ্ছেন এবং সুষ্ঠু ভোট। জি, আপনাকে অনেক ধন্যবাদ। যুক্ত হয়েছিলেন সাইফুল ইসলাম।